বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগে কুষ্টিয়া জেলার অবস্থান। এই অঞ্চলে মানুষের অন্যতম পেশা গবাদি পশু পালন। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের মানুষ গবাদি পশু পালন করে আসছে। এই অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই গবাদি পশুর খামার রয়েছে। খামারের আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটাতাজাকরণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এই ধারণার উপর ভিত্তি করে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং PKSF এর কারিগরি সহায়তায় কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার মাধ্যমে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট SEP উপপ্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। 1996 সালে শেষ ভাগে দিশা যাত্রা শুরু হয়। এটি ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন দিশাকে দিয়ে শুরু করেছে, যেটি সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট, সংক্ষেপে এটা SEP বলা হয়। এই উপপ্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের গবাদি পশু মোটাতাজাকরণ ও বাজার সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার পরিবেশগত উন্নয়ন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল কুষ্টিয়া অঞ্চলের গরু মোটাতাজাকরণ খামারগুলোতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো, যাতে করে এই খামারগুলা তাদের পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে নিরাপদ খামারে রূপান্তর করতে পারে। নিরাপদ গরুর মাংসের যে চাহিদা, এটা যোগান বৃদ্ধি করা, এই উদ্দেশ্যগুলো নিয়েই এই প্রজেক্ট আমরা শুরু করি। আমি একজন খামারি, দিশার সাহায্য নিয়ে এখন আমি একটা বড় খামার তৈরি করেছি। SEP থেকে ট্রেনিং নিচ্ছিলাম, আমি নেওয়ার পর থেকে গরুর যেভাবে যত্ন নিতে বলছিল ওইভাবে যত্ন নিয়ে আমার গরুর অনেকটা উন্নতি হয়েছে। আগে আমার সংসার খুব একটা ভালো চলতো না, দিশার থেকে লোন নিয়ে গোয়ালে কিছু গরু কিনে খামারে এখন অনেক উন্নতি। আধুনিক গরু মোটাতাজাকরণ খামার ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশসম্মত খামার গড়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। তারা প্রশিক্ষণ নিয়ে তাদের গরুর খামারগুলোকে পরিবেশসম্মত, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ গরুর মাংস উৎপাদনের একটা খামারে রূপান্তর করেছে। প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশুর নিরাপদ পশুখাদ্য তৈরি, পশুর বিভিন্ন রোগ প্রতিরোধ, উন্নত পশুর আবাসস্থল ও পরিবেশ উন্নয়ন বিষয়ে খামারিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার পরে অনেক উন্নতি। জুতা পায়ে গোয়ালে উঠে, হাতে গ্লাভস পরি, মাস্ক পরি, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবসময়। গরু চুনা ফেলার জায়গাটা অনেক সুন্দর, গোবর ফেলার জায়গাটা খুব সুন্দর হয়েছে। আগে অসুখ বিসুখ হতো নোংরার কারণে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন যে এখন আর গরু বাছুরের কারোর আর অসুখ বিসুখ হয় না। আগে খালি পায়ে হাঁটতাম, এখন বুট জুতা দিছে, তারপরে এক ধরনের ওষুধ দিছে, ওইগুলো হাতে পায়ে ব্যবহার করি, গোয়ালে ব্যবহার করি। এগুলো তো আমরা কিছুই জানতাম না, SEP থেকে এগুলো দিছে। দিশা এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে ডারি নামে আরেকটি প্রতিষ্ঠান আমরা এখানে করেছি। এখানেও SEP প্রজেক্টের আওতায় গরু মোটাতাজাকরণের ডেমো ফার্ম রয়েছে। এখানে দেখে তারা অনুপ্রাণিত হয় এবং তারা নিজেরা আবার ছোট ছোট এন্টারপ্রাইজ শুরু করছে। এটি মনে করি আমরা এই প্রজেক্টের একটা বিশেষ দিক। দিশার সাথে সম্পৃক্ত হয়ে আমার গরু সুন্দর করতে পারছি, আমার গরু রোগমুক্ত হচ্ছে এবং পাশাপাশি আমাদের কৃষিকাজ করি। আমার যে গোবর সার তৈরি করছে, এই সারটা আমার কৃষিকাজে লাগছে। সুন্দর পদ্ধতিতে আমরা চালাতে পারছি। ইনশাল্লাহ সামনে আরো লোকজনকে উদ্বুদ্ধ করবো, নিজেও, যে এগুলো দিশার থেকে এই পরিকল্পনা নিলে ইনশাল্লাহ ভালো সম্ভব। বর্তমানে খামারিরা উচ্চ ফলনশীল ঘাস চাষ করছে। প্রকল্প থেকে খামারিদেরকে বিনামূল্যে ঘাস কাটার মেশিন সরবরাহ করা হয়েছে, যার ফলে নিজেদের উৎপাদিত তাজা ও সবুজ কাঁচা ঘাস খাওয়ানোর প্রবণতা বেড়েছে। তাই গরুগুলো সঠিক উপায়ে মোটাতাজা হচ্ছে এবং এই সব গরুর মাংস স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হচ্ছে। মূলত গরু মোটাতাজা হয় গরু খাওয়ানোর ভিতরে। 3 বেলা খাইতে দিতে হবে, কাঁচা ঘাস, ইউরিয়া, মোলাসিস খাইতে দিতে হবে। যত পরিমাণে আমি গরু খাইতে দেবো, ঠিক সেই পরিমাণে আমার গরুর উন্নতি আসবে। গরু যে চারিতে ঘাস খায় ওটা পরিষ্কার রাখতে হবে। গোয়াল যদি পরিষ্কার রাখা হয় তাহলে এমনিতে গরু সুস্থ থাকে। গরু আগে চিপা হতো, এখন গরু খাওয়াই মোটাতাজা হচ্ছে, কোনো ওষুধ পারি না, ন্যাচারাল ভাবে গরু মোটাতাজা হচ্ছে। এই অঞ্চলের খামারিরা আধুনিক খামার ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ করছে। আগে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশের দূষণ হতো, বর্জ্য পানিটা নিষ্কাশন যেখানে সেখানে করতো বা আপনার নদী খালে সংযোগ দিত, সেটা এখন তারা না দিয়ে তারা একটা গর্ত করে সেই গর্তের মধ্যে তারা ফেলছে। গরু যখন পুষতাম, গোবর এখানে ওখানে ফেলতাম, নোংরা আবর্জনা, তো সেখান থেকে মশা
মাছির রোগ জীবাণু ছড়াতো, সবসময় খামারে রোগ লেগেই থাকতো, খুরা রোগ হতো, গরু তাজা মোটা হতো না, ওষুধ পানি খাওয়াতে খাওয়াতে অবস্থা খারাপ হয়ে যেত। এখন গোবর রাখার জায়গা, বাড়ির আবর্জনা রাখার জন্য আলাদা জায়গা দেখা দিচ্ছে। পরামর্শগুলো দেওয়ার কারণে আমার গোবর থেকে সাপ পেরেছে জমিতে দিচ্ছি, চুনা রাখার জন্য এক জায়গায় জায়গা করছে, সেটা আমার কোনো ক্ষতি হচ্ছে না, পাই দিয়ে ড্যামেজ করে দিচ্ছে। এইভাবে শিখা দেওয়ার কারণে আমি এখন অনেক আগায় যেতে পারছি। এছাড়াও তারা এসিপি প্রকল্পের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় গোবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তৈরি করছে। গরুর গোবর চুনা বিভিন্নভাবে পরিবেশ নোংরা করতেছিল, এখন ওইগুলো দিয়ে এটা কম্পোস্ট তৈরি করা হচ্ছে। দিশার থেকে আমাকে ভার্মিস কম্পোস্টের একটা ট্রেনিং দেয়, তারপরে আমি এটা আরম্ভ করেছি। ভার্মিস কম্পোস্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যাদের সুষম ফসল তৈরি হয়, বিশেষ করে সবজি। এখন আমার বাড়ির পরিবেশই ভালো, গোয়াল খামার সবই ভালো আছে, তাই আমারও পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে আমি এটা একটা বড় পরিসরে বাণিজ্যিক খামার তৈরি করব। প্রকল্পের মাধ্যমে খামারের গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করছে, ফলে পরিবারের স্বাস্থ্য যেমন ভালো থাকছে, তেমনি রান্নাঘর সহ পরিবেশ হচ্ছে ধোঁয়া মুক্ত। এসিপি থেকে একটু সহযোগিতা পেয়ে আমি বায়োগ্যাসটা করতে পেরেছি। এখন আমার কোনো সমস্যা নেই, জ্বালানিতে অনেক ভালো, বা রান্না হয় ওখান থেকে কোনো ধোঁয়া নেই। আর আমার পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে, যেরকম গোবর চুনা অনেক সময় এলোমেলো হয়ে থাকতো, এই বায়োগ্যাস করার পরে এখন আমি অনেক স্বাচ্ছন্দ্য পরিবেশ আছি, অনেক ভালো আছি এই জায়গায়। পরিবেশগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার গবাদি পশুগুলোকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে, যার ফলে বর্তমানে পশু মৃত্যুর হার কমেছে অধিক হারে। এই গরু আমরা আগে আধুনিকরণ করি নাই, এসি প্রকল্প দিশা ট্রেনিং দেয় দেখছি যে এখন এই কলকা রোগ, খুরা রোগ, গলা ফোলা রোগ, সেগুলো টিকা এবং ভ্যাকসিন নিয়ম মতো দিচ্ছে। সবসময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন করি, আল্লাহর রহমতে আমার খামারে গরু খুরা রোগ হয় না। এই অঞ্চলের সহযোগী সংস্থা দিশা খামারিদের সমৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধিতে সফলভাবে কাজ করছে। কেনা বেচার জন্য আমরা বাজারগুলোর সম্প্রসারণে কাজ করেছি। 4টি হাটে আমরা পরিবহনে উঠানোর জন্য আমরা পাকা র্যাম্প করে দিয়েছি। বিপুল সংখ্যক খামারি এখন এসিপি এর কার্যক্রম এবং প্রশিক্ষণ সম্পর্কে সচেতন, ফলে আধুনিক খামার গড়ে উঠেছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে উদ্যোক্তাদের মধ্যে খামার ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। আমরা যদি আমাদের চারপাশে দেখি, অসংখ্য এই ধরনের ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টি হয়েছে এবং তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত হচ্ছে। খামারে যে গরুগুলো আছে সেগুলো মোটা তাজা করে বিক্রি করে ভবিষ্যতে আরো বড় খামার করার একটা পরিকল্পনা আছে।